কষ্ট পাবো, কিন্তু সত্যটা মাইকে বলতে হয়, না বললে নাগরিকরা সুফল পায় না। কারণ যদি রাজনীতিক এবং সরকার যদি সচল হয়ে থাকতো, তাহলে আপনাদের এই সমবায় করতে হইতো না, সমিতি করতে হইতো না, ঠিক না? একটা পরিবারতে যখন সে সব পায় তখন কিন্তু তার সমিতি করতে হয়। রাষ্ট্র সরকার যদি আমল দিত, তাহলে কি আমরা রাজনীতি দল করতাম? রাজনীতি দল করতাম না। কিন্তু সুশাসন যদি থাকতো, তাহলে কিন্তু আমাকে রাজনীতি দলের প্রয়োজন ছিল না। এটা খুব কঠিন কথা। এই কথা সে পুরাটা না বুঝলে অনেক সময় ভুল বুঝবে। সেজন্য এই রাজনৈতিক দলেরা সরকার পরিচালনা করে। কেন? যারা রাজনৈতিক দল থাকে তারা জনগণের মধ্যে থেকে বাছাই কছাই করার লোক থাকে। আর যারা আমাদের পক্ষে কর্মচারী, তারা কিন্তু সবসময় জি হুজুর বলে যাবে। ওই এলাকা ক্ষতি হইলো না ভালো হইলে তাদের দরকার নাই, তারা বেতন পাবে, 5টা 9টা পর্যন্ত তারা ডিউটি করবে। এর মধ্যে যারা অন্যায় করবে, রাজনৈতিক দলেরা থাকে, এক পার্টি ভালো করে, আরেক পার্টি যদি দুর্বল কিছু করে, আরেক পার্টি এটা মনে করা যায়, তুমি যদি দুর্বল করো তাহলে আমরা কিন্তু সবলটা আসতেছি, তোমার বিদায় নিতে হইবে। মন্ত্রী পরিষদ চেঞ্জ হয় না, রাজনৈতিক দল এটাই চেঞ্জ হয়। এই ব্যবসায়ীরা কখন তারা ব্যবসায়ী নিজেরা সমিতি করে? যখন অন্যরা জুলুম অত্যাচার করতে থাকে বা বুঝতে থাকে আমরা অন্যের দ্বারাই ক্ষতিগ্রস্ত হব, তখন কিন্তু মানুষ একটা ইউনিটি তৈরি করে। 1-তে 3, 3-তে 5, 5-তে 10, 5-তে 50, 50-তে 100, 100-তে 1000, 1000-তে 1 লক্ষ, 1 লক্ষ থেকে 10 লক্ষ, 10 লক্ষ থেকে 1 কোটি থেকে 17 কোটি। এই যে মানুষের একটা চলমান গতি, মানুষ একটা আশ্রয়ের জায়গা চায় যেখানে নিরাপদ থাকবে, নিজে এবং নিজের পরিবার এবং সমাজ ব্যবস্থায় যেন একজন মানুষ নিরাপদ থাকতে পারে, সেজন্য মানুষ এই ইউনিটি করে। এই আপনারা যে ব্যবসায়ীরা শুরু করেছেন, এটা আপনাদের একটা ইউনিটি। আপনারা যদি ইউনিটি থাকেন, তাহলে আপনাদেরকে কোনো সবলে দুর্বলের উপর হাত দিতে পারবে না, জুলুম করতে পারবে না। এর জন্য আপনারা সঠিক কাজটি করেছেন। আমরা আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনতে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। যেটা হচ্ছে, আমাদের এখানে জয়দেবপুর বাজার কমিটিরও নেতৃবৃন্দ আছে, টঙ্গী বাজার কমিটির নেতৃবৃন্দ আছে। আমরা এই শহরে সব এলাকায় এই 57টি ওয়ার্ডে এক এক করে সব জায়গায় আপনাদের কমিটির সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। কোনোভাবেই যেন প্রশাসনের লোক আপনাদের উপর অত্যাচার না করতে পারে, কোনো বেশি শক্তিও যেন আপনাদের উপরে অত্যাচার না করতে পারে। কারণ আপনারা নিজেরা ইনকাম করেন, নিজেরা চলেন, সরকারকে ট্যাক্স দেন। সরকারের কর্মকর্তারা দায়িত্ব হচ্ছে আপনাকে বস বলা, আপনাকে স্যার বলা। কিন্তু এখন উল্টা জগৎ হয়ে গেছে, আপনারা আমাকে স্যার বলেন, আপনারাও আমাদের স্যার বলেন। কারণ আমাদের দুর্বলতার কারণে। মালিক পক্ষে কেন কর্মচারী স্যার বলবো? আপনার দোকানের যে কর্মচারী, সেকে আপনারা স্যার বলেন? তো আপনারা প্রশাসনের লোকরে কেন গিয়ে স্যার বলেন? বলেন বলেন আপনার দোকানে যে কর্মচারীটা, ওরা কি আপনি স্যার বলেন? তাহলে আপনার শহরে যে ব্যক্তি চাকরি করতেছে, আর স্যার বলেন কেন? আপনার ট্যাক্স দেন, আপনার ইনকাম থেকে চলে, সে আপনার বেতন নিয়ে চলে, কিন্তু আপনার তাই স্যার বলতে হয়। উল্টা চলতেছে। এই উল্টা চলাতে নীতিগতভাবে ভালো আসতে, ভালো আসতে কারা? যারা ব্যবসায়ী করে, যারা ট্যাক্স দেয়, এই ট্যাক্সের আমাদের কর্মচারীর বেতন হয়। কিন্তু যখন আমরা কর্মচারীরা সাহেব হয়ে যাই, তখন এই দেশে লুটপাট হয়, জাতিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। সেই জিনিসটা আমার পক্ষ থেকে বলা খুব কঠিন, কিন্তু তারপরও যেহেতু আমি জনপ্রতিনিধি, আমার এটা বলতে বাধ্য। সেজন্য আমাদের পুবাইল এটা একটা গ্রাম, আমি এটা নিয়োগ করেছি আমাদের কাউন্সিলর এবং রাজনীতি ব্যক্তির সহযোগিতায়। টাকা তোমরা আছো, ব্যাখ্যা দাও। আজকে কেন আমাদের রাস্তাঘাট করার জন্য বাড়িঘর দোকান ভাঙচুর করতে হচ্ছে? এটা যদি 91 সালে যারা জনপ্রতিনিধি হয়েছেন, আগে ধরেন সামরিক সরকার ছিল, তারা জোর খাটায় ছিল, কিন্তু 91 সালে যখন আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আসলো, তখন যদি বলে দিত পুবাইল তুমি 50 ফিট 40 ফিট 60 ফিট দূরে দোকান বা বাড়িঘর করো বা গাছপালা লাগাও, তাতে আজকে আমার এই দোকান ভাঙতে হইতো না। আজকে রাস্তা করবো, আবার দোকানও ভাঙবো, আবার বাড়িও ভাঙবো। এই দুই কাজ কি একসাথে করা যায়? খুব কঠিন এই কাজ করা। সেই জন্য আমাদেরও তো সবাই পক্ষে না, ফেরেশতারও পক্ষে সবাই না, আল্লাহ রাসূলেরও বিপক্ষে লোক ছিল। আমরা যখন করতে চাই, যারা টেকনিকে, তার অন্তর পিছনে 2টা খারাপ কথা কয়ে দেওয়া যায়, কিন্তু আবার তারা কিন্তু এই রাস্তা ব্যবহার করব। আজকে এই ভয়াবহ অবস্থা কেন? আজকে আপনি টঙ্গী যাবেন, ঢুকতে পারবেন না, বা গাছা যাবেন, বাসন যাবেন, ঢুকতে পারবেন না। কারণ এই রাস্তাঘাট আমাদের এখানে পরিকল্পিত নাই। একটা মানুষ তার সভ্য জগতে আসতে তার যোগাযোগ ব্যবস্থা এবং তার শিক্ষা ব্যবস্থা লাগে, এবং অর্থনৈতিক চাঙ্গা ব্যবস্থা করতে হলে তার ব্যবসায়ী সেক্টর তৈরি করতে হয়।
সেই ব্যবসায়ী সেক্টর হিসেবে আপনারা এখানে হাত দিয়েছেন। সময় থাকলে আমি বিস্তারিত বলতাম, যেহেতু এই কঠিন কাজটা আমরা হাতে নিয়েছি। এটা করলে জনপ্রিয়তা থাকে না, দাওয়াত খেলে অনেক জনপ্রিয়তা হয়। আমরা এই কঠিন কাজটা শুরু করেছি এটা আপনাদের জন্যই। আপনারা এবং আপনার সন্তানরা যে কষ্ট না করে, ভবিষ্যতে গালি না দেয়, এই মোবাইল অন্তত নিরাপদ আছে, এখনো 80% নিরাপদ আছে। চেষ্টা করতেছি এটা করার জন্য। একটা শহর করতে গেলে, এখানে শহর করতে গেলে 25 থেকে 30 বছর সময় লাগে। চায়না সমেত পৃথিবীর বিভিন্ন শহর, তাদের বলছি তো আমাদের জন্মের পরে আজকে এই শহর হয়েছে কিভাবে, তারা ব্যাখ্যা করছে। সেই হিসাবে দেখছি এটা করতে গেলে এই সময়টা লাগে। সেজন্য আমরা বাস করতে পারবে ভবিষ্যৎ। এবং এখানে অর্থনৈতিক 10 বিলিয়ন মানে আমরা 80,000 কোটি টাকার উপরে এখানে উৎপাদনশীল হতো। এটা আমরা করতে চাচ্ছি। আমাদের পোলাপান কোন সন্তানরা যেন আধুনিক হয়, কেউ যেন পিছনে হাত পাততে হয় না। বস্তি দিয়ে কিন্তু কেউ কোনোদিন ধনী হয় নাই। ওই যে দোকানের সামনে একটা পাতি দিবেন, এই পাতি দিয়ে কিন্তু কেউ ধনী হয় নাই। তাহলে মহামান্য রাষ্ট্রপতির বাসার সামনে পাতি দেয় না কেন? মাননীয় প্রধানমন্ত্রীর বাসার সামনে পাতি দেয় না কেন? উনার সেটা দেশপ্রেমিক বড় কেউ না। প্রধান বিচারপতির বাসার সামনে পাতি দেয় না কেন? প্রধান সেনাপতির বাসার সামনে পাতি দেয় না কেন? মন্ত্রী পরিষদের বাসার সামনে তারা পাতি দেয় না কেন বসতে? তাহলে আপনার দোকানের সামনে কিসের পাতি? এটা হচ্ছে একটা ধোকাবাজি করে, দান্দাবাজি করে এটা খাওয়ার একটা পদ্ধতি। গরিবের নাম করে এটা দেয় বসায়, হয় আমরা পার্টির লোক এতে কটাটা নিব, নাহলে পুলিশের কটাটা নিব, নাহলে রাজনৈতিক দলের দান্দাবাজিরা কিছু টাকা নেই। এটা দিয়া ওই আইসা কল গরিব মানুষ। আমরা তো দায়িত্ব হচ্ছে গরিব মানুষের ধনী করাই। পুবাইল যদি শহর করি তাহলে পুবাইলের কত গরিব থাকবো না। বাড়ি যারা গুলশান, বনানী, উত্তরা একটা ফ্যাক্টরিও নাই, কিন্তু এখানে মানুষ গরিব। তাহলে আমি যদি আমার পুবাইল শহর হয় তাহলে পুবাইলের কেউ গরিব থাকবে না। যে জায়গায় 100 মানুষ থাকে, যদি এখানে 70 জন মানুষ ধনী থাকে, বাকি 30 জন মানুষকে কিন্তু ধনী বানানো যায়। আর যেখানে 90 জন মানুষ গরিব থাকে, 10 জন মানুষ ধনী থাকে, ওই 10 জনে 90 জনকে কিন্তু ধনী বানাইতে পারবো না। এই কারণে সিস্টেম রোড তৈরি করে দিচ্ছি, এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বিশ্ববিদ্যালয় করে দিব, মেডিকেল করে দিব, মার্কেট আমরা সেপারেট করে দিব। যারা মালিকানা করে তাদের সে আমরা সিকিউরিটি দিব। এবং ব্যবসায়ীরা যেন আমরা নিরাপদে ব্যবসা করতে পারেন, স্বাধীন দেশের মানুষ স্বাধীন হিসেবে যে থাকতে পারেন। সর্বোচ্চ দুর্বল আমরা যে দৌড়াইতেছি, আমাদের পরবর্তী জেনারেশন যেন কষ্ট না করে, যেন